অপদস্থ করো, কোনো সম্মান করো না, আমি আর তোর লগে সংসার করবোই না। তারা তুই তোর মোহের বাসায় এরমের কেন? জামাই লাগে এরমের বাসায় কথা কও। তুমি তো কিছু জানোই না, জানো তোমার জামাই আমার গায়ে হাত তুলছে। আমি তো পাও তুলছি, তো এখন কি হইব? আচ্ছা তোমরা কি আমার কোনোদিন বুঝবা না? তোরে বুঝতে আসে নাকি এইটা ক? তোমার জামাই আমার কথার কোনো মূল্যই নেই, আমার কোনো গুরুত্বই নেই। আর একটু কিছু হইলে তার ফ্যামিলির সামনে আমার অপমান করবো সবসময়। আচ্ছা আমার যদি সত্যি দোষ থাকে, রুমের ভিতরে নিয়ে একারে কোন যায় না? আজকে আমার ফ্যামিলি নিয়েও যা ইচ্ছা তাই কইছে, তার সাথে আবার তার পরিবার উস্কে দেয়। ও মা, আমি থাকবো না এই বাড়িতে, আমি বাড়িতে যাবো। কেন কি হইছে? তুই রাগ করে আমাকে বাড়িতে আবি? তুই কত বড় সাহস দিয়ে এই কথা কও? আরে এরা একটু এদিক ওদিক কইলি খালি আমার এই দেশটা শোনায়, এরপরে সাথে আজকে ফ্যামিলিরও শুনাইছে। তোমার জামাই তো আর একটা মাথা মোটা, কিছু হইলি ফ্যামিলির সামনে শুরু করবো। তুই কি করছিস সেইটা আগে ক, খালি ওর কথা কইতাছিস। এমনি এমনি তো আর কিছু শুনাইবো না। তোমরা সবসময় এরমের আইসা কষ্ট পেলে ফ্যামিলির কাছে শুনে, আর তোমরা এরমে উল্টা কথা শোনাও। মনোযোগ দিয়ে কাজকর্ম তো করবি না, মন পড়ে থাকবে মোবাইলের দিকে। আম্মা তুমি একটু কথা ঠিক করে কই, আমি মোবাইলের দিকে থাই মন না। দেখি না আমগো বাড়িতে আইলে সারাক্ষণ খালি হইয়া বইয়া মোবাইল টিপা আর টিপা। আরে হেরা তো তুমগো বাড়িতে যায়, কোনো কাজ কাম থাকে না, সারাক্ষণ মোবাইল দেখতেও পারি না, এই লেগে তুমগো বাড়িতে যাই একটু মোবাইল টিপি। হইছে সারাক্ষণ ওই মোবাইল টিপে মাথাটা গেছে। এখন সংসার ভালো লাগে না, খালি মোবাইল টিপতে মন চায়, কাজ কাম মনোযোগ দিয়ে করো না। আম্মা তুমি বোঝো না কিছু না, খালি হুদাই কথা শোনা উল্লা। কাজ কাম মনোযোগ দিয়ে হলে আবার শ্বশুর বাড়ির মানুষের জামাই কথা কেমনে শোনায়? আরে হেরা এমনি এমন, আমার যেন সহ্য করতে পারে না, পোলার বউ না। মন জয় করে নিতে হয়, সংসার একটু ধৈর্য ধরে থাক, মন জয় করে নে। দূরও তোমার কাছে ফোন দিতে মন চায় না লেগা, আমি গেলে তো তোমাকে বাড়িতে বোঝা হয়ে যাইবো, এর লেগে এমন করো। তোর 21-22 বছর খাওয়াইতে পারছি, চলাইতে পারছি, ফিরাইতে পারছি, এই সময় সমস্যা হয় না? সমস্যা হইবে এখন না? তোকে তো ভালো হয় বাপ মায়ের উৎসাহ দিলে সংসার ভাঙার লেগে না? একটু এলি ফ্যাশনালে খালি বাপের বাড়ি ফোন দিবে, দৌড়ে দৌড়ে বাপের বাড়ি বিরাগে সংসার করবি কেমনে? দূরও তোমরা একটু মানসিক সাপোর্টও দাও না। এখন আমাকে সময় অত মানসিক কোনো কাহিনী আসলে না, এখন তোকে সময় আইসে, তোরা নিজেরা বোঝ, আমরা তো বুঝতে পারবো না। মনোযোগ দিয়ে সংসার কর, আসি ভালো কামে ফোন দিয়ে কথা কয়, হ্যাঁ না খালি রাগারাগি হয়ে ফোন দিব। দূর আমি আর ফোনই দিব না তোমার কাছে। হ্যাঁ আমি বাইরে গেলাম, আমি অঙ্গ বাড়িতে যাবো। বাড়িতে গেলে তোমার আমার ফোন দিয়ে আমার কাছে কইতে কইও। কেন আমার কোন লাগবো কি লেগে? জানোই তো আমায় কি কইবো। তোমার পরিবারের কাছে আনছি, তোমার পরিবার কইলে তখনই বাসা দিয়ে নামতে দিব। আমার পরিবারের কাছে কি কই আনসালা যে আপনার মাইয়ের রান্না একটু এদিক ওদিক কইলি এর কথা শোনামো, সাথে আপনাকেও। কাজ কাম মনোযোগ দিয়ে না করলে তো কথা শুনবাই। তরকারি তো লবণ তো আমি ইচ্ছে করে দেই, চেক করে তো দেওয়া যায় কোনটা কতটুকু হইছে না হইছে। আমি তো রোবট, প্রত্যেকদিন একই রকম রইতে হইব। সংসারের কামটা যদি মনোযোগ দিয়ে না করতে পারো, সেই সংসারে আবার কি করতে আইছো? আল্লাহ আমার একটা কপাল দিছে, যে কপালে জামাই এই রকমের ফ্যামিলি ওই রকমের। এরা ঠিকই আছে, এরা সঠিক জ্ঞানী দেয়, মাথায় খালি ঢুকে না তোমার। এরা যদি দেখতো আর জানতো আর বুঝতো যে আমার লগে কি কি করো, আমার ভিতরটা কি হয়, পুইরা যায় ফাইটা যায়, তাহলে রকমের বড় বড় কথা শুনাইতে পারতো না আমারে, তাহলে কবে আমার হিন্দি লইয়ে যাইতো। এই যে কথা শেষ করার আগে চলে যায়। আমার কি পাগলে কামড়াইছে তোমার লগে বয়ে বয়ে তর্ক করবো? না তুমি আমার অপমান করতে পারো, তোমার ফ্যামিলির সামনে এখন বয়ে বয়ে তর্ক করতে পারবে না। এইটা যে কত বড় একটা মানসিক কষ্ট, এটা আমি কারে বুঝাম? আমার অপমান করে আমার কষ্ট দিয়ে এখন আমি যখন কিছু কইতে চাই তখন হিন্দি চলে যাইবো। মানে আমার মনের কষ্টটা যে হেরে আমি কমু, আমার কতটা কষ্ট লাগছে, আমার কতটা কষ্ট দিচ্ছে এটা শুনবো না। জামুগা কোন দিকে যে জামু নিজেও জানি না, জামুগা এটাই জানি। এরা আমার কষ্ট এই জীবনে বুঝবো না। দরকার হলে সদরঘাটে যাই বাদাম বিক্রি করে খামো। তোমরা তো সবসময় মাইয়েরা উল্টা বাদাম বেচতে পারবা, হে পরে স্বামীর সংসার মনোযোগ দিয়ে করতে পারো না। কেমনটা লাগে? মাঝখান দিয়ে একটা শুনাইবো। জামাই বাবা তুমি আইছো? এইটাই আমার কপাল, আমার বাপের বাড়ি এলে আমার জামাই আগে জিগাইবো। আরে তুমি শুকাইয়ে গেছো কেন? এমনি একটু কাজের চাপটা বেশি। কি রে তোর কি অবস্থা? আমার একদম কাজের চাপই নাই, সারাক্ষণ খালি হইয়া থাই। আইতে নাইতে শুরু হয়ে গেছে, তুই আর পাল্টাবি না। আরে জামাই বাবা কত দূর দিয়ে আইছে, যা রুমে যাইব। আর আমি তো ঘরের পাশ দিয়ে আইছি, দেখো ওই যে মিষ্টি আর দই আনছে, কেমন কি হইছে? আমি নিষেধ করছিলাম 1000 বার যে ওই দোকান দিয়ে নিও না। যে দোকান দিয়ে নিছে নেছে হইছে কি? আরে জানোই তো মকবুলের দোকানের কিছুই ভালো না। তাই কি হইছে? হেলে কি হেন দিয়ে কেউ কেনবো না? দূরও তোমরাও যেরকম তোমার লগে মিলছে হেরমের। কি সুন্দর এই লগে লগে বউ হয়ে গেছে। তোমাকে বাড়িতে আমার মনে হয় এরকম ভয় রাখো। তুমি কি সব জায়গায় খাস করবা? আমি আর যাইতাম না, তোমার লাগে আর কেউ খাস করবো না, সমস্যা নাই। বাপের বাড়িতে ঘুরতে বা লই আইছি, আবার এরমের করবা? আমি তাও এর সুযোগ খুঁজতেছিলাম, এখন যখন চলে আমি আর যাবো না। এরমের রাগ হইল? তুমি তো একটু মাথা গরম করে ফেলা অল্পতি। তুমি তোমার বাপ মার কথা শুনে তুমি আমার গায়ে হাত তোলবা, আমি তো এখনো পর্যন্ত এইগুলা কই না, এগুলো এবার কমু। এইবার আমি এইগুলা ঠিকই কমু। তোর লগে যদি আর আমি সংসার করছি, তুই আমার অপমান করো, অপদস্থ করো, কোনো সম্মান করো না, আমি আর তোর লগে সংসার করবোই না। তারা তুই তোর মোহের বাসায় এরমের কেন? জামাই লাগে এরমের বাসায় কথা কও। তুমি তো কিছু জানোই না, জানো তোমার জামাই আমার গায়ে হাত তুলছে। আমি তো পাও তুলছি, তো এখন কি হইব? আচ্ছা তোমরা কি আমার কোনোদিন বুঝবা না? তোরে বুঝতে আসে নাকি এইটা ক? তোমার জামাই আমারে মারছে, তুমি এটার প্রশ্রয় দিবা, তাও তার ফ্যামিলির কথা শুনে আমার গায়ে হাত তুলছে। তুই কহের ফ্যামিলি এত ক্ষিপ্ত কেন তোর উপরে? ক্ষিপ্ত তো ওইবই, তোর যে মোহের এখন বাসা শুনলাম তাতে তো মনে হইতেছে তোর পিড়ান কেন, তোর আর কিছু করানো উচিত। এটা নাকি কারো বাপ মা হইতে পারে? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার কেউ কিনে নেছে? আমার প্রতি কোনো অন্যায় অপমান কোনো কিছুই তোমার গায়ে লাগে না। আর ও যে তোমার টাকা দিয়ে কিনে নেবে, ওর তো নিজেরই টাকা নাই। আমার একটা জিনিস চাইলে 50 দিন পরে আনবে। কি হচ্ছে তোমার? একটু আমার কও দি যে আমার কোনো কিছুতেই তোমার যায় আসে না। আমি আশেপাশে সবকিছুই দেখি বুঝি, তুই বুঝবি কি? সংসার করতে হলে ধৈর্য ধরতে হয়। এখন গো মাইয়ের একটু কিছু লাফাইয়া বাইরে পড়বো, আমি এগুলো প্রশ্রয় দিব? যত জুলুম আমার উপরই করো, একদিন সবকিছু সাইডে চলে যাবো, তখন বুঝবা। তা সাইডে কই যাবি যা, তাইলে বুঝতে পারবি দুনিয়াটা আসলে কেমন। দুনিয়াটা কেমন বুঝতে আর বাহি আছে আমার। দুনিয়ার বোঝো না এখনো কিছুই, সামনে পইরা আছে সবকিছু। দেখছো তোমার লেগে আম্মা আমার কি কি শুনাইছে? ওই আমি তো তোমার আমাদের কিছু কইলাম না। অনেকে বলেন না মাইয়ের সংসার ভাঙা লেগে দেয়। আসলে বেশিরভাগ মাইয়ের মাই এখন এই রকমের। কিছু মাইয়ের মা খারাপ হইতে পারে, আর যাদের নিজের ফ্যামিলি ওই রকমের, আবার জামাইয়ের ফ্যামিলি ওই রকমের, তাদের কপালের দুর্গতিটা শেষ নাই। ডেট কেউ বোঝে না মনের দুঃখ।
অনেকেই আমার প্রশ্ন করেন আপু আপনারা ভোট করতে পারতেছি না কেন। আমাকে ভোট করতে হলে আপনার অবশ্যই একটি টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। যারা আমাকে ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাকে একটি ভোট দিবেন এবং প্রতিদিন একটি করে ভোট দিতে পারবেন ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত। আর অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। কমেন্টে লিংক দেওয়া আছে, অবশ্যই লিংকে ক্লিক করে একটি ভোট দিয়ে আসবেন। আপনাদের উৎসাহের জন্যই আমি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো।